সভ্য জাতি হিসেবে গড়ে উঠতে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, বিচার বিভাগকে রাজনৈতিক চাপ থেকে মুক্ত করতে না পারলে মানুষের অধিকার আদায় সম্ভব নয়। সন্ধ্যায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিলে যোগ দিয়েছিলেন জামাতের আমির। তিনি সেখানে বলেন, মালিক শ্রমিক সংঘাত কোনো প্রতিষ্ঠানেই কাম্য নয়। সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। কোরআনের বিধান এই আইন মানতে গেলে শর্ত হলো হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় প্রয়োজন হয়। আলোচনা সভায় তিনি বলেন, সভ্য জাতি হিসেবে গড়ে উঠতে চাইলে সবার আগে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কেননা বিচার বিভাগকে রাজনৈতিক চাপ থেকে মুক্ত করতে না পারলে মানুষের অধিকার আদায় করা সম্ভব নয়। দীর্ঘ 17-18 বছরের দুঃশাসনের বেড়াজাল ছিন্ন করে যে নতুন স্বপ্ন আমরা দেখছি, জাতির সংহতির স্বার্থে কষ্ট হলেও আমরা পরমত সহিষ্ণুতা, সরকারি দল এবং বিরোধী দলের সঙ্গে সমন্বিত এক পথযাত্রার স্বার্থে বিরোধী দল হিসেবে যারা নির্বাচিত হয়েছে তারা সে ফলাফল কষ্টের সাথে আমরা মেনে নিয়ে আমরা একসাথে এই দেশকে গড়ার জন্য সামনে এগিয়ে চলার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এদিন সন্ধ্যায় কাকরাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিলে যোগ দেন জামাত আমির শফিকুর রহমান। তিনি বলেন, মালিক শ্রমিক সংঘাত কোনো প্রতিষ্ঠানেই কাম্য নয়। আমরা একটা কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাত ধরে শ্রমিক অঙ্গনে সেই পরিবেশ তৈরি হোক, সেই মানুষ তৈরি হোক, আমরা দোয়া করি। এবং তাদের আউটস্ট্যান্ডিং ক্যাপাসিটির কারণে যারা উদ্যোক্তা মালিক পক্ষ আছেন তারাও আরও বেশি মানবিক এবং দায়িত্বশীল হন তাদের সহকর্মীদের প্রতি, কারখানার প্রাণ শ্রমিকদের প্রতি। মুসলিম দেশগুলো এখনো ঐক্যবদ্ধ না হলে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন জামাত নেতারা। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।